প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিন মানুষকে অত্যন্ত যত্ন করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কোরআনে বলা হয়েছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে অত্যন্ত সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। যদি আমরা দেখি আমাদের দৃষ্টিতে যে কোনো মানুষ কালো, কোনো মানুষ ফর্সা, কোনো মানুষ খাটো, কোনো মানুষ লম্বা, কোনো মানুষ অত্যন্ত হালকা গড়নের, কোনো মানুষ অনেক মোটা, এগুলো রব্বুল আলামিনের সৃষ্টির এক অনন্য সৌন্দর্যের চিত্র, যে আল্লাহ তাআলা শুধু একরকম নয়, বিভিন্ন ধরনের মানুষ তিনি সৃষ্টি করতে পারেন। এই কারণে সাধারণত মানুষের একটা স্বভাব হলো, কেউ কিছু একটা করলে এটাকে দেখে দেখে আরেকটা জিনিস মানুষ সেভাবে তৈরি করতে পারে। কিন্তু রব্বুল আলামিনের কুদরত এত অসীম, তিনি তার সৃষ্টি রাজিকে এক একটা জিনিসকে এক একটা রকমে আলাদা আলাদা সৌন্দর্যতা দিয়ে সৃষ্টি করেছেন। তো এই মানুষকে, এই মানব মণ্ডলীকে পৃথিবীতে বেঁচে থাকার জন্যে রব্বুল আলামিন কিছু ফ্যাসিলিটি দিয়েছেন, সুবিধা দিয়েছেন। এই সুবিধাটাকে আমরা কেউ বলি অধিকার, কেউ বলি মানবাধিকার, কেউ বলি ফ্যাসিলিটি। অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের সংবিধানে বিভিন্ন বিষয় আশয়গুলো সংযোজন করে এ সংবিধানকে প্রণয়ন করা হয়েছে। এ সংবিধানে কিছু কিছু বিষয় আশয় আছে যেগুলো ব্যক্তির বা মানব জীবনের মানবাধিকারকে ক্ষুণ্ণ করে, এবং কিছু কিছু বিষয় আছে এই জিনিসগুলোকে যারা ধর্ম পালন করে ধর্মীয় অধিকারকেও লুণ্ঠন করে। আপনারা জানেন, ইতিমধ্যে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সংস্কার কমিটি বিভিন্ন মন্ত্রণালয়ের তারা তাদের প্রতিবেদন কেউ কেউ জমা দিয়েছে। এর মধ্যে শিরিন পারভীন হক এর নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে, নারী বিষয়ক সংস্কার কমিশন নাম দিয়ে। গেল কয়েকদিন আগে এই কমিশন তাদের প্রতিবেদন, সংস্কারের কোন কোন বিষয়ে সংস্কার আনা দরকার, তাদের প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিয়েছে। আপনারা নাম শুনেও বুঝতে পেরেছেন যে শিরিন পারভীন হক নামটা কি শুনছেন আপনারা? হ্যাঁ অথবা না বলেন না। নামটা কি শুনছেন কখনো? আচ্ছা, নাম না শুনলেও আমার কাছে তখন শুনছেন নামটা, যে শিরিন পারভীন হক। এই নামটা শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? এই নামটা কি মুসলিম না অমুসলিম মানুষের? জি, মুসলিম মনে হচ্ছে। আল হাক্কু, আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে, 99টা গুণবাচক নাম আছে না আল্লাহ তাআলা। এর মধ্যে একটা নাম আছে কি আল হাক্কু, হক মানে সত্য। হক মানে কি? সত্য। রব্বুল আলামিন আছেন না নাই? তাহলে রব্বুল আলামিন সত্য, তার অস্তিত্বও সত্য, তার ক্ষমতাও সত্য, তার কুদরতও সত্য। তো শিরিন পারভীন হক, তার নামটা বলে দেয় সে যে কোনো মুসলিম পরিবারের সন্তান। তিনি এই সংস্কার, নারী বিষয়ক সংস্কার কমিটির তিনি প্রধান। 10 সদস্য বিশিষ্ট এই কমিটির তিনি হলেন কি? প্রধান।
তো এই প্রতিবেদনে, কমিশনের এই প্রতিবেদনে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের প্রস্তাব করা হয়েছে। তাহলে দেখেন, তিনি একজন মুসলিম নারী, তার নামটাও মুসলিম। নিশ্চয় হয়তো তার মা বাবা ভালো মানুষ ছিলেন, এই জন্য তার নামটাও সুন্দরভাবে রেখেছেন। কিন্তু একজন মুসলিম নারী হয়ে তার নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট এই কমিটি যে প্রতিবেদন জমা দিয়েছে, সংস্কার প্রতিবেদন, এই প্রতিবেদনে বলা হয়েছে যে মুসলিম উত্তরাধিকার আইন বাতিলের তিনি প্রস্তাব দিয়েছেন, সুপারিশ করেছেন। মুসলিম উত্তরাধিকার আইন কি, এ কথাটা বোঝা দরকার, তাই না? মুসলিম উত্তরাধিকার আইন হচ্ছে একজন মুসলিম ব্যক্তি যদি ইন্তেকাল করে, তাহলে তার রেখে যাওয়া প্রদত্ত সমস্ত সম্পদ যে আইনের ভিত্তিতে তার ওয়ারিসদের মধ্যে বন্টন করা হবে, ওইটা হলো মুসলিম উত্তরাধিকার আইন। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, যেমন এই আইনে বলা হয়েছে যে স্বামী ইন্তেকাল করলে স্বামীর সমস্ত সম্পদের 8 ভাগের 1 ভাগের মালিক হবেন স্ত্রী, এবং স্বামীর বাকি সম্পদ তার সন্তান ছেলে এবং মেয়েদের মধ্যে এমনভাবে বন্টন করা হবে যে 2 মেয়ে যা পাবে 1 ছেলে তা পাবে। আপনারা জানেন তো এটা? আমি বুঝি না, একটু জবাব দেন না ভাই। আপনার মাথা নাড়েন কেন? আমি তাইলে আপনাদের মাথা নাড়া দেখার জন্য কি আপনাদের মাথার দিকে তাকিয়ে থাকতে হবে আমাকে? তা আওয়াজ দেন। তার মানে কি, একজন মানুষ ইন্তেকাল করলে, একজন মুসলিম ইন্তেকাল করলে তার সমস্ত সম্পদের 8 ভাগের 1 ভাগ পাবেন তার স্ত্রী, আর বাকি সম্পদ ছেলে এবং মেয়েদের মধ্যে 2 মেয়ে যা পাবে 1 পুত্র তা পাবে। এভাবে কি হবে? বন্টন করা হবে। যেমন কোরআনে বলা হয়েছে লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 কন্যা যা পাবে 1 পুত্র তা পাবে। তাহলে আসুন, এই শিরিন পারভিন হকের নেতৃত্বে যতগুলো প্রস্তাব আনা হয়েছে, এটা মনে হয় 400 পৃষ্ঠার উপরে এই প্রতিবেদন। এর মধ্যে তিনি কোরআনের মধ্যে হাত দিছেন। কোরআনে বলা হয়েছে 2 কন্যা যা পাবে 1 পুত্র তা পাবে। তিনি বলছেন যে মুসলিম উত্তরাধিকার আইন বাতিল করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। যিনি এই প্রস্তাব করতে পারেন, আল্লাহর কসম করে বললেও কোনো কাফারা লাগবে না যে সে যে একজন অমুসলিম, তার যে ঈমান নাই। যার ঈমান আছে, আখিরাতে যার ঈমান আছে, আল্লাহর প্রতি যার ঈমান আছে, যে কোরআন বিশ্বাস করে, সে কোরআনের মধ্যে হাত দিতে পারে না। পারে না। আমরা অত্যন্ত ঘৃণা করে শিরিন হক পারভিনের নেতৃত্বে গঠিত এই কমিশনকে বাতিলের জন্যে, তাদের প্রস্তাবিত সমস্ত প্রস্তাবনা বাতিলের জন্য এবং এই কমিশনকে বাতিলের জন্য আহ্বান জানাচ্ছি সরকারকে। এরপরে বলা হয়েছে মুসলিম পারিবারিক আইন সংস্কার করে সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন প্রণয়ন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। যেখানে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণ পোষণে নারী পুরুষের কথিত সমান অধিকার দেওয়ার জন্য তারা প্রস্তাব করেছে। বলেন নাউজুবিল্লাহ। বলেন, নারী আর পুরুষের অধিকার কি সমান? সমান সমান হওয়া কি উচিত? হ্যাঁ, যেমন আপনাদের বোঝার জন্য আমি বলবো, যেমন ইসলামে বলা হয়েছে যে একজন পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হলে এই পুত্র সন্তানের ভরণ পোষণ দেওয়া পিতামাতার উপরে ওয়াজিব নয়। ওয়াজিব নয়। প্রাপ্ত বয়স্ক যদি হয় একজন পুত্র সন্তান, কথা বুঝিয়েন, একজন পুত্র সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ার পর তার ভরণ পোষণ দেওয়া পিতামাতার উপরে কি নয়? ওয়াজিব নয়। হ্যাঁ, দিতে পারবে যদি দেয়, এটা তার প্রতি ইহসান, এটা তার প্রতি দয়া, যে ছেলে বড় হোক, পড়াশোনা করুক, এটা চাকরি বাকরিতে যাক, এরপরে সে
একটা হাল ধরবে। এই জন্য পিতামাতা তাকে পড়াশোনা করায়, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তাকে পড়াশোনা করায়, তাকে প্রশিক্ষিত করে তোলে যাতে সে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। তবে উৎসাহিত করা হয়েছে যে তাকে তোমরা সন্তানকে অত্যন্ত আদর করে যত্ন করে বড় করো, তাদেরকে শিক্ষা দান করো, প্রযুক্তিগত শিক্ষা দান করো, কোরআনের শিক্ষা দান করো, তাকে ভালোভাবে বড় করে তোলো, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর অন্যদিকে কন্যা সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর যে পর্যন্ত বিয়ে না হবে এ পর্যন্ত কন্যা সন্তানের ভরণ পোষণের সমস্ত দায়িত্ব পিতামাতার উপরে ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। এ দায়িত্ব কে দিয়েছে? এ দায়িত্ব কে দিয়েছে? এই নিয়মের কথা কোরআনে আছে না নাই? এই নিয়ম প্রবর্তন করেছেন এবং এস্টাবলিশ করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে আসেন, যদি সমান অধিকার দিতে যায় তাহলে তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মেয়েকে ছেড়ে দিতে হবে। কি বলেন? ছেড়ে দিতে হবে না? যে তুমি তো এখন প্রাপ্তবয়স্ক, কোথায় বিয়ে বসবা, কোথায় কর্ম করবা, সমস্ত কিছু তোমার দায়িত্ব। ওই পুত্র সন্তানের মতো যদি সমান অধিকার দেয় তাহলে আপনি বলেন, তাহলে কি এখানে একটা নারী, একটা কন্যা সন্তান ছন্ন ছাড়া হয়ে যাবে না? তার আশ্রয় থাকবে? থাকবে কি না? থাকবে না। ইসলাম যে অন্যান্য দিকে ফ্যাসিলিটি দিয়েছে একজন কন্যা সন্তানকে, আপনি বলেন তো এই ক্ষেত্রে, এই যে লালন পালনের ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে একটা পুত্র সন্তানকে যে ফ্যাসিলিটি ইসলাম দিয়েছে, এই ফ্যাসিলিটি এবং পুত্র সন্তানকে যতটুকু দিয়েছে এর তুলনায় কন্যা সন্তানকে তার ডবল দিয়েছে না অনেক অনেক গুণ বেশি দিয়েছে? তো এখানে কন্যা সন্তানকে অগ্রাধিকার দিয়েছে না সমান অধিকার দিয়েছে? কি কথা বলেন না কেন? হ্যাঁ, অন্য জায়গায় খুব উঁচু বাক্যে কথাবার্তা বলতে পারেন, এখন জবাব দেন না কেন? পুত্র সন্তানের তুলনায় এক্ষেত্রে কন্যা সন্তানকে অগ্রাধিকার দিয়েছে না সমান অধিকার দিয়েছে? তাহলে যারা বলে নারী পুরুষের সমান অধিকার চায়, তারা কি কন্যা সন্তানদেরকে বঞ্চিত করতে চায় না? কথা বলেন। সে কোরআনে হাত দিয়েছে, সে কি মুসলিম? মুসলিম নয়। আসুন আরেকটা বিষয় আসেন, উত্তরাধিকারের ক্ষেত্রে শুধু সম্পদ বন্টনের ক্ষেত্রে সমান অধিকার তালাশ করো, ইসলাম দে তোমাদেরকে অন্যান্য ক্ষেত্রে ফ্যাসিলিটি দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, এগুলো কোথায় যাবে? আসুন এই পার্থক্যটা আরো একটু ভালো করে বুঝে নেন। তাহলে আসুন, পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিতামাতার উপরে ওয়াজিব নয় তার ভরণ পোষণ দেওয়া, যদি দেয় তার প্রতি এটা অনুগ্রহ করা হয়, দয়া করা হয়, ঠিক আছে কথা। কিন্তু অন্যদিকে যে পর্যন্ত একটা কন্যা সন্তানকে মুসলিম পারিবারিক আইনে, ইসলামের আইন অনুযায়ী যে পর্যন্ত একটা কন্যা সন্তানকে সুন্দরভাবে পাত্রস্থ করতে না পারবে, বিয়ে দিতে না পারবে, ততদিন পর্যন্ত এবারে না এই কন্যা সন্তানের বয়স 20 হবে না, 22 হবে না, 40 হবে না, 42 হবে, যে পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত পিতামাতার উপরে ওয়াজিব তাকে ভরণ পোষণ দেওয়া। এবং কোনো পিতামাতা তাকে বাধ্য করতে পারবে না, তোমার বিয়ে হচ্ছে না তুমি এখন চাকরি করো, এই ব্যাপারে তাকে বাধ্য করতে পারবে না। হ্যাঁ, ইসলামী শরীয়তের গণ্ডিতে রেখে তার পর্দা পুশিদা, ইজ্জত, আবরু, সম্মান, নিরাপত্তা নিশ্চিত করে যদি সে কোনো চাকরি করতে পারে তাহলে করতে পারে, তবে তাকে বাধ্য করা যাবে না। তাহলে বলেন, নারী সমাজের প্রতি ইসলাম যে ফ্যাসিলিটি দিয়েছে, আল্লাহর পৃথিবীতে আর কোন ধর্ম কি সেটা দিতে পেরেছে? চিৎকার করে বলেন, পেরেছে? পারে নাই। সুতরাং যারা সমানাধিকারের প্রস্তাব তোলে তারা নারী সমাজকে বঞ্চিত করতে চায়, বেহায়াপনা বেলাল্লাপনার দিকে তারা তাদেরকে ভাসিয়ে দিতে চায়, লেলিয়ে দিতে চায়, আর কিছু নয়। ঠিক আছে কথা? প্রিয় ভাইয়েরা, আসুন আর একটা ব্যাপার, হাস্যকর ব্যাপার, আর এই কথাটা বুঝে নেন। তাহলে বিয়ে না হওয়া পর্যন্ত পিতামাতার দায়িত্বে একটা কন্যা সন্তানের, বিয়ে হওয়ার পর স্বামীকে বলে দিয়েছে এ নারীর ইজ্জত, আবরু, সম্মান, নিরাপত্তা, ভরণ পোষণ, চিকিৎসা, সেবা সব দায়িত্ব তোমার উপরে ওয়াজিব। স্বামীর উপরে কি ওয়াজিব। সুতরাং যৌবনে কার দায়িত্বে? স্বামীর দায়িত্বে। কার দায়িত্বে? বিয়ের পর স্বামীর দায়িত্বে। আর এই নারী যখন বার্ধক্যে চলে যায়, গায়ের বড় থাকে না, ক্ষমতা থাকে না,
তখন কোরআনে বলা হয়েছে ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানকে বলা হয়েছে পিতামাতার কি করো, সেবা করো। ওয়াকফিজ আকিমিস সালাত বললে যেরকম নামাজ ফরজ হয়, আল্লাহ তাআলা এভাবে আদেশ সূচক ক্রিয়া দিয়ে বলেছেন ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি, যে তোমরা রহমতের ডানা পিতামাতার জন্য অবনত করো, অর্থাৎ তাদের সেবা করো, যত্ন করো, চিকিৎসা দাও, সেবা দাও। তাহলে একজন নারী বার্ধক্যে কার দায়িত্বে? পুত্র সন্তানের দায়িত্বে। কার দায়িত্বে? পুত্র সন্তানের দায়িত্বে। তাহলে আসুন, যারা সমান অধিকার চায় তারা কি বলতে চায়? নারীর অধিকার কি ক্ষুণ্ণ করতে চায় না? কথা বলেন। তারা কোরআনে হাত দিয়েছে, কোরআন বিরোধী প্রস্তাবনা নারী সংস্কার কমিশন এই প্রস্তাবনা পেশ করেছে। আরেকটা হাস্যকর বিষয় দেখেন, স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করতে পারবে যদি তারা স্ত্রী আর স্বামী আর স্ত্রী হয়। কথা বলেন, যদি তারা স্বামী আর স্ত্রী হয়, তাহলে স্বামী আর স্ত্রী যদি হয়ে থাকে, শরীয়তের গণ্ডি, শরীয়তের আইনকে সিদ্ধ করে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছে। কি বলেন? হ্যাঁ, বৈবাহিক বন্ধনের মাধ্যমে ইসলামী শরীয়তের দৃষ্টিতে পুরুষ একজন নারীর যৌন সম্ভোগের মালিক হয়, মানুষের মালিক হয় না। কথা বুঝিয়েন, মানুষের মালিক হয় না, বরং তার সাথে দৈহিক সম্পর্ক স্থাপনের মালিক হয়। এবং ইসলামী শরীয়তে একজন স্ত্রীকে স্বামীর অধীনে থেকে বসবাস করার জন্য, জীবনযাপন করার জন্য নির্দেশ দিয়েছে। এটা ইসলামের আইন। এটা কার আইন? এটা আল কোরআনুল কারীমের আইন। সুতরাং এখানে যদি অসুস্থতা ভিন্ন কথা বলেন, অসুস্থতা ভিন্ন কথা বলেন না কেন? অসুস্থতা ভিন্ন কথা। সুস্থ অবস্থায় কোনো ক্রমেই একজন স্বামী যদি স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, স্ত্রীর বাধা দেওয়ার অধিকার কোনো কিছুতেই নাই। হাদিসে বলা হয়েছে, সুস্থ শারীরিক অবস্থা, সুস্থতা রেখে সুস্থ অবস্থায় স্বামী যদি তাকে ডাকে, এ ডাকে যদি কোনো নারী সাড়া না দেয়, গোটা রাত্রি ফেরেশতারা তাকে লানত দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। সেখানে এ কমিশন বলে, দেখেন এরা কোন ঘরানার মানুষ আল্লাহ জানে। সম্ভবত এরা ফ্রি সেক্সের স্লোগান তোলে রাস্তাঘাটে, এ ধরনের মানুষ সম্ভবত। আল্লাহ মাফ করুক। তবে আমরা তাদেরকে ভদ্র মানুষ করি, কিন্তু তাদের কথায় বোঝা যায় না কোনো ভদ্র সমাজের তারা বসবাস করে, তারা কোনো ভদ্র সমাজের অন্তর্ভুক্ত কোনো মানুষ, এটা আমাদের মনে হয় না। প্রিয় ভাইয়েরা, তাহলে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি ধর্ষণের? কথা বলেন। সুতরাং আমরা এই কমিশনকে বাতিলের আহ্বান জানাচ্ছি। সমস্ত প্রস্তাব, তাদের প্রদত্ত প্রস্তাব, সমস্ত কিছু আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। এগুলো কোনো মুসলমানের প্রস্তাব হতে পারে না, কোনো রুচিশীল কোনো ভদ্র সমাজের প্রস্তাব হতে পারে না। আর এটা বলা হয়েছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদানের প্রস্তাব করা হয়েছে। মানে যৌনকর্মী যারা, বলেন নাউজুবিল্লাহ। যৌন পেশা আছে নাকি বাংলাদেশে? পৃথিবীতে কোথাও নেই, কোনো ভদ্র সমাজে যৌন পেশা নাই। যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা প্রস্তাব করা হয়েছে। এই পারভিন হক, শিরিন পারভিন হক, সে কি এই যে পতিতা বৃত্তি করে বেড়ায়? আমার কাছে মনে হচ্ছে সে পতিতা বৃত্তি করে যারা বেড়ায় তাদের সর্দারনি। এই জন্য সে যৌন পতিতা বৃত্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য, বেশ্যাবৃত্তিকে যৌন ব্যবসা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, এটাকে যৌন শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তাব করেছে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো আমরা অত্যন্ত ঘৃণা করে এই সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করছি। এগুলো কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, এবং শুধু তা নয়, এগুলো ভদ্র সমাজের রুচি বহির্ভূত কাজ। প্রিয় ভাইয়েরা, এসব প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা এগুলোকে অত্যন্ত দ্রুত সময়ে কার্যকর করার জন্য প্রস্তাব করেছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এবং এই প্রস্তাব করছি যে এই কমিশন বাতিল করে তাদের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান যেন দ্রুত সময়ে কার্যকর করে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে নির্দিষ্ট মতাদর্শের রুচির বহিঃপ্রকাশ ঘটেছে। সুতরাং তাদের এই সমস্ত রুচি বহির্ভূত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করার জন্য আমার কাছে মনে হচ্ছে তারা যে কোনো একটা জনগোষ্ঠীর এজেন্ট হিসাবে এই সমস্ত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই সমস্ত প্রস্তাব দিয়েছে।
বেশ কিছু প্রস্তাব সরাসরি পবিত্র কোরআনের সরাসরি বিরোধিতা করা হয়েছে। এখানে বাংলাদেশের মুসলিম নারী সমাজের বাস্তবতা এবং স্বকীয়তার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের নারী সমাজ কি এ ধরনের প্রস্তাব চায়? কথা বলেন। এরা বড় ধরনের একটা লাল টিপ কপালে লাগিয়ে কি যেন একটা ভিন্ন সম্প্রদায়ের, ভিন্ন জনগোষ্ঠীর মতো তাদের চেহারা। আমরা এদেরকে বয়কট করি এবং এই সমস্ত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করি। এই সমস্ত প্রস্তাব ইসলাম এবং মুসলিম পরিচয়ের অস্তিত্বের উপর একটি সুপরিকল্পিত আঘাত এবং ষড়যন্ত্র আমরা মনে করি। এগুলোকে প্রত্যাখ্যান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই সমস্ত প্রস্তাবনা দেশের ধর্মীয় ভারসাম্য এবং পারিবারিক কাঠামো ধ্বংস করার গভীর ষড়যন্ত্র। সুতরাং এগুলোকে কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। এগুলোকে কোনো কিছুই অনুমোদন দেওয়া যাবে না। এই কমিশনের সদস্যরা দেশকে অস্থিতিশীল করতে চায়। এরা নারীদের সর্বসাধারণের এবং সব ধরনের নারীদের প্রতিনিধিত্ব করে না। আমরা মনে করি এই সমস্ত কমিশনের নারী সদস্যরা কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর এজেন্ট হিসেবে কাজ করছে এবং ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। তাদের সমস্ত বিতর্কিত প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করার জন্য এবং এই কমিশনকে বাতিল করার জন্য আমরা প্রস্তাব জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সজাগ থেকে সচেতনতার সাথে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।